হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আরো ভালো থাকবে, খুব খুব ভালো থাকো, এটাই কামনা করি। তো চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম, আরো একটা নতুন ভিডিওতে। তোমাদের সঙ্গে আবার আমার একটা ভিডিওতে কথা হচ্ছে। ঠিক আছে, চলো, তোমাদের সঙ্গে আমি আমার ডেলি ব্লগ, ডেলি লাইফে কিছু ব্লগ বা কিছু রিল শেয়ার করি। ওকে, হ্যালো বন্ধুরা। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, অনেক রাত হয়ে গেছে। পরের দিন ছেলেকে আবার স্কুলে নিয়ে যাব। তো তোমাদের আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি এখানে ছিলাম না, আমার বাড়িতে, আমি বাপের বাড়ি গেছিলাম। তো বাপের বাড়ি থেকে আজকে কিছুক্ষণ আগে জাস্ট ফিরলাম। তো এসেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ আজ সারাদিনে তোমাদের সঙ্গে এখন আমার কথা হয়নি। তো ভাবছি একটু তোমাদের সাথে একটা ছোট্ট করে একটু কথা বলে নিই। তো চলো, সবাইকে আমার হাজবেন্ড আর বাচ্চাকে খেতে দেবো, অনেকটা রাত হয়ে গেছে বুঝতে পারছি। তার আগে বইটা গুছিয়ে নিই, স্কুলে যাওয়ার আগে তো আমি রাতে বইটা গুছিয়ে রাখি। তো একটু বইটা গুছিয়ে নিই। আশা করি তোমরা সবাই সকালে স্কুলে যাওয়ার আগে রাত্রে আশা করি সবাই আমার মতো বইটা গুছিয়ে রাখো। আর রাত্রে বই ব্যাগ বাচ্চার গুছিয়ে না রাখলে কি হয়, সকালবেলা ওই ভোরবেলা উঠে স্কুলে যাওয়ার সময় তখন মানে এত তাড়াহুড়ো থাকে। আর তারপরে তো আমার আরো তাড়াহুড়োর কাজটা থাকে। তোমরা তো জানোই যে আমার ছেলেকে নিয়ে শুধু স্কুলে যাই তাই নয়, আমার বরকেও নিয়ে একসঙ্গেই ওরও অফিস থাকে, আমরা একসঙ্গেই বেরিয়ে যাই। আর সে কারণে আমার প্রচন্ড একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে। তো আর আমি সেজন্যই মানে প্রতিদিন রাত্রে ওর ব্যাগটা গুছিয়ে রেখে দিই। চলো, রুটিন দেখে দেখে ভরতে হবে। আমার ছেলে ভরে নেয় অন্যদিন। তো আজকে আর ওকে ডিস্টার্ব করছি না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, খেতে দেবো তো। তোমার সঙ্গে গল্প করতে করতে কাজটা সেরে ফেলি। আর এই সময়টা আশা করছি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, কারণ স্কুল টাইম। যারা যারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাও তাদের সবাইকে তো ধরো অনেক সকালেই উঠতে হয়। আর সেজন্য আশা করি এই সময়টাতে সবাই স্কুলের জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে হয়তো। কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো হলো, আমি ছিলাম না, যে বললাম আজকে একটু দেরি হলো। বুঝতেই পারছো, বাপের বাড়ি থেকে আসা মানে তাড়াহুড়ো করে আর আসা যায় না। বইটা কি ভিজে গেছে, জলের বোতলটা মনে হয় খুলে গেছে আর বইটা ভিজে গেছে। এই বইগুলো তো জল পড়েছে। তো বন্ধুরা, এই ছেলের বইগুলো যে ব্যাগে করে আমি নিয়ে গেছিলাম বাপের বাড়িতে, তো দেখছি জলের বোতলটা আনতে আনতে খুলে গেছে, বইটা ভিজে গেছে কিনা। না, ভেতরটা ভেজেনি, বইগুলো ঠিক আছে, ভেতরটা ভিজে যায়নি। ভেতরটা ভিজে গেলে খুব চাপ হয়ে যেত, স্কুলের বই তো। কালকে টিউসডে, ম্যাথ, অনেকগুলো মানে যে অনুযায়ী বাচ্চা তার থেকে অনেক ডবল বই।
চাপটাও বেশি, কিছু করার নেই। আমার ছেলেটা একা না, সব বাচ্চাই পড়ছে, চাপ নিচ্ছে। তো ভাবি এক এক সময় পড়াতে বসে যে অনেকটা মানে চাপ হয়ে যাচ্ছে। অ্যাকোয়াগার্ডে পাম্পটা মনে হয় চলছিল। দেখো ঘুমও পাচ্ছে, কারণ এইগুলো সব গুছিয়ে নিলে, হাতের কাজগুলো গুছিয়ে নিলে তারপরে ছেলেকে খাওয়াবো, নিজেও খাবো, হাজবেন্ডকেও খেতে দেবো। মানে ওই খাওয়ার কাজটাই শুধু বাকি আছে, বাকিগুলো সব মানে রেডি করা হয়ে গেছে। মানে সকালে যা যা করতে হবে বা কিছু সেগুলো মানে মানে মোটামুটি রেডি করা হয়ে গেছে। সকালে যেটা টিফিন নিয়ে যাবে আমার হাজবেন্ড, সেটা রেডি করা হয়ে গেছে। বাচ্চাকে যেটা দেবো সেটা রেডি করা হয়ে গেছে। আর শুধু মানে গরম গরম টিফিনটা বানিয়ে একটু দেবো। আমি তো রাত্রে সমস্ত রেডি করে রাখি, ধরুন কোনো যদি তরকারি বা কিছু করতে হয়, তার যে সবজিটা সেটা আমি কেটে রেখে দিই, এরকম টাইপের কিছু। তো একটা কোথায় কি মিষ্টি একটা গন্ধ আসছে, নাড়ু বা কিছু একটা, পায়েস বা আচার এরকম কিছু একটা টাইপের হচ্ছে। হয়তো এই আবাসনে কেউ কিছু বানাচ্ছে, সেরকম একটা মিষ্টি গন্ধ আসছে, ভালো গন্ধটা। আমার দিকে তুমি সরিয়ে রেখে দিয়েছে। এদিকে বইটা গোছানো হয়ে গেল, সব ভরে ফেলি। স্কুলের ডায়েরিটা হ্যালো, আমি এখন ফোন দেখছি। হ্যাঁ, তোমার এখন কি ফোন দেখার সময়? এখন কটা বাজে দেখেছো রাত্রিবেলা? রাত্রে রাত্রে এখন কটা বাজে দেখেছো? তো বন্ধুরা, অবশেষে ব্যাগটা তো গোছানো হলো। এই পাপা, তোমার কাছে তো ড্রয়িং আছে তো? ড্রয়িং, হ্যাঁ ড্রয়িং আছে। কালার গুলো কিন্তু নিচে রেখে দিলাম। হ্যাঁ, এখান থেকে ঠিক করে দেখে ড্রয়িং কালার করবে। তো বন্ধুরা, হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। মোটামুটি ছেলের বইটা গোছানো হয়ে গেল, জলটাও রেডি আছে, বোতলে ভরা হয়ে গেছে। ফ্রিজে কাপড় আছে, অনেকটা রাতও হয়ে গেল।
তো তো আশা করছি আমার মতো তোমরাও মনে হয় এরকম স্কুলে যাওয়ার আগের দিনটাতে সমস্ত কিছু গুছিয়ে রাখো। আর আমার তো মনে হয় এটাই সব থেকে সুবিধা, গুছিয়ে রাখাটা। কারণ সকালবেলা উঠে সবাইকে তাড়াহুড়ো করেই বেরোতে হয় স্কুলের জন্য। তোমাদের তো সবার খাওয়া হয়ে গেছে। তো চলো সবাই দুপুরে খেতে দিয়ে দিই। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, আমার এই যে কি করেছি রাতে রান্না দেখে নাও। মানে রাত্রে অ্যাকচুয়ালি রুটি খাবো, আর তার সঙ্গে করেছি এই ডিমের তরকারিটা। ডিমের তরকারিটা করেছি, এটা দিয়ে খাওয়া হবে। আর বাটি ধুয়ে নিয়েছি, থালাটাও রেডি আছে। এখন একটু আটাটা মানে রুটিটা বানিয়ে নিই। আটাটা মাখাই আছে, আটাটা মাখা আছে খাওয়াতে। এই যে আটাটা মেখেই রেখেছিলাম, এবার ঝমাঝম করে রুটিটা বানিয়ে নেবো। আমাদের তো খুব একটা বেশি রুটি হয় না, মানে আমাদের খাবার পরিমাণের লোক অনেক কম। তো মেখে রেখেছিলাম, আটাটা মেখে রাখলে না বেশ রুটিগুলো বেশ ভালো হয়, আর আটাটাও বেশ নরম হয়ে যায়। রুটিটা করতে বেশ ভালো সুবিধাটা হয়। তো আমাদের মোটামুটি খুব একটা বেশি রুটি খাওয়ার কেউ নেই, মানে খাওয়ার পরিমাণের লোক আমাদের ঘরে, আমার ঘরে খুব কম। কেন কি আমার হাজবেন্ডের কম খায়, আমি আমার ছেলেও বেশি খেতে পারি না, যেটা হয় আর কি, খাওয়া যায় না। ওই এরকমই দু একটা করে রুটি, এটাই হয়। আর রুটিটা এর জন্য বেশি টাইমও লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। গরম গরম রুটিটা ওদেরকে দিয়ে দেবো, সাথে আমি ছেলেকে খাওয়াবো, আমিও খেয়ে নেবো একসাথে। ভোরবেলা আবার উঠতে হবে, রাত হয়ে যাচ্ছে। আমার ছেলেটাও সেই সুযোগেই যে লিচিটা হয়ে গেল, এবার যোগাযোগ করে বেড়ে দেবো। আর আমার ছেলেটাও এই সুযোগে সমানে ফোন দেখে যাচ্ছে, কন্টিনিউ ফোন দেখে যাচ্ছে। আমার কোনো শুনি, আমি যেহেতু দেখতে পাচ্ছি না, তাকাতে পারছি না, আর ও সমানে ফোনটা দেখে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি তাকাতে পারছি না, দেখতে পাচ্ছি না, মানেটা কি বলতো, মানেটা এটাই যে অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে, তাড়াতাড়ি করছি, একটা জায়গা থেকে এসেছি, আর সেই কারণে ওর দিকে ঠিক মতো খেয়ালটা দেওয়া হচ্ছে না, যে ফোনটা রাখতে বলবো বা কিছু। বাচ্চা তো ফোনটা রাখতে গেলে তো সঙ্গে সঙ্গে যে ফোনটা বাধ্য ছেলের মতো রেখে দেবে, সেটা তো নয় না, ওর বদমাইশি করবে একটু।
আমি সাধারণত রাত্রে ভাতটাই বেশি করি, কেন কি আমার হাজবেন্ড তো সকালবেলা মানে অনেক এখানে যে স্কুলে বেরোয় তখন ও ভাতটা খায়, দুপুরবেলা টিফিনটা রুটি নিয়ে যায়, আর সেই কারণে রাত্রে খুব একটা রুটিটা করি না। অনেক সকালে খেয়ে দুপুরবেলা রুটি খাই তো ওই জন্য রাত্রে আবার রুটি, ওই জন্য করি না। তো আজকে পরিস্থিতি অনুযায়ী রুটিটা হচ্ছে। তো রুটিটা তো বেলা হয়েই গেল, এবার ঝপাঝপ ছেঁকিয়ে সেটা দিয়ে খেতে দিয়ে দেবো। আসলে কি বলতো, একা সংসারে যেটা হয় আর কি, বুঝেছো, তখন এই থেকে জেড পর্যন্ত জেড অল সমস্ত কিছু তখন আমি একা হাতে সামলাতে গেলে না একটু তো এদিক ওদিক হয়েই যায়। আর জানো তো এই যে এখনকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা হয় আর কি, মানে নিউক্লিয়ার ফ্যামিলি বলো বা তোমার জয়েন্ট ফ্যামিলি বলো, যেটাই বলো, তো সেখানে কি হয় বলতো, মানে ম্যাক্সিমাম মানে এই জয়েন্ট ফ্যামিলি যেটা বলতে চাইছিলাম, জয়েন্ট ফ্যামিলিতে তো এখনকার দিনে খুব একটা বেশি দেখা যায় না, খুব কম এমন পরিবার আছে জয়েন্ট পরিবার, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ছোট পরিবার বা নিউক্লিয়ার পরিবার এটাই হয়ে থাকে। মানে হচ্ছে আসলে তাই, মানে ধরো অনেক রকম কারণ আছে, তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে জব কারণ, মানে আমার হাজবেন্ড ওয়াইফ দুজনেই জব করছে, আর সে কারণে কি হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলি থেকে কেউ তো নিজেকে সরিয়ে এনে সেই জায়গাটাই হয়ে যাচ্ছে ছোট ফ্যামিলি। এইভাবে এইভাবে ফ্যামিলি মানে ছোট হতে হতে ছোট হয়ে যাচ্ছে। আর তো এবার যারা এই একা একা থাকে সেটা যেমন একটা ভালো দিক আছে তেমনি খারাপ, মানে বাজে দিকটা বা তোমার কষ্টের দিকটা বেশি থাকে, বুঝেছো। তখন কি হয়, একসঙ্গে পরিবারে থাকলে যে সুবিধাটা পাওয়া যায়, একা একা সবকিছু করতে হয় না, একটু হেল্পিং হ্যান্ড এগুলো পাওয়া যায়। আর একা একা থাকলে না এই জায়গাটাতেই মেন প্রবলেম হয়ে যায়, বিশেষ করে যারা এরকম ছোট বাচ্চা থাকে বা ছোট বাচ্চা নিয়ে থাকে যারা আলাদা একা, তাদের জন্য এই জিনিসটা না খুব একটা অসুবিধার কারণ হয়ে যায়। তাই জন্য তখন এই সমস্ত কিছু মানে একটা সংসারে এর থেকে দূর পর্যন্ত মানে পুরোটা সামলাতে গেলে ওই তখন হয়ে যায় একটা ভীষণ মানে একটা চাপের ব্যাপার। তো কি করা যাবে বলো, কিছু তো করার নেই। তো হাজবেন্ডের জব বলো বা যাই বলো কর্মসূত্রে আলাদা, মানে পরিবারের সবাইকে ছেড়ে আলাদা একটা জায়গায় থাকা এটা তো একটা সাধারণ ব্যাপার। তো কিছু পেতে গেলে কিছু মানিয়ে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের মেয়েদের ধর্ম। এটা তো আসলে মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে না, এটা আমাদের মেয়েদের ধর্ম। দেখো আজকাল কিন্তু এই ছেলেরা চাকরি করবে আর বউরা বাড়িতে বসে সংসার সামলাবে, এই জিনিসটা তো এখন নেই। এটা তো মানে ধরো এই সমস্ত চিরাচরিত প্রথা বলতে পারো, এগুলো এখন পাল্টে গেছে, এগুলো এখন মানে নেই, মানে ধরাই হয় না যেটা হয় আর কি। এখন তোমার হাজবেন্ড ওয়াইফ দুজনে কাজ করবে, জব করবে, এটাই একটা সাধারণ ব্যাপার। আর আর এখনকার দিনে যা মার্কেট প্রাইস চলছে বা মার্কেটের যা মানে উঠতি মানে ওঠা ব্যাপারটা চলছে, একটা ভীষণ একটা হ্যাভক প্রাইস
দাম, মার্কেট দাম চলছে, তো সেই ক্ষেত্রে কি হয়, হাজবেন্ড ওয়াইফকে, আমার তো মনে হয় হাজবেন্ড ওয়াইফে দুজন একসঙ্গে কাজ করাটা খুব দরকার। তবে যাই হোক, আমার ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, মানে আমার বাচ্চাটা হওয়ার পর থেকে আমাকেও বাড়িতে হাউস ওয়াইফের কাজ করতে হচ্ছে, হাউস ওয়াইফ হয়ে বসে থাকতে হচ্ছে। কি আর করা যাবে বলো? ওই যে বললাম, কিছুতে মানিয়ে নিতে হবে, তাই না, নিজের সংসারের স্বার্থে। তাই চলো বন্ধুরা, উম, চলো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে অনেক রাত পর্যন্ত অনেকটা কথা হলো। আমি অনেকটা তাড়াহুড়ো করেই কথাটা বললাম, মানে গল্প করলাম তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে। তো চলো, আমারও তো রুটি যে হয়েই গেছে প্রায়, এবার বড় বাচ্চা এখন নিয়ে খেতে বসি। আজ এ পর্যন্তই রইলো, পরে তোমাদের সঙ্গে আবার অন্য নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো। আর এখন বুঝতেই পারছো অনেক রাত হয়ে গেছে, তাই জন্য শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, আরেকটা কথা কিন্তু আছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও, আরেকটা কথা তোমাদের কাছে বলার আছে। কি বলতো, যাওয়ার আগে আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে, যদি ভালো লাগে। আর তার সাথে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব বাটন টাচ করে দিও। ওকে, বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।